হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কিন্তু বোতলে জল ভরতে ভরতেই ভিডিওটা অন করলাম। মোটামুটি বলতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে এটা। আগেই বাসি জামাকাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরেই হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে বোতলে জল ভরে নেওয়া। তো কাল থেকে তো বোঝোর স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে আবারও। এই আগের মাসেই এক্সাম হলো, রেজাল্ট আউট হলো, না হতে হতে আবার এই মাসের ক্লাস টেস্ট শুরু হয়ে গেল। আবার সামনের মাসে এক্সাম আছে, ফার্স্ট ইউনিট টেস্ট। মানে এক্সাম আর এক্সাম, মানে কি বলবো, না একটু সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারছি না কিছু। এই যে ছেলেমেয়ের পড়াশোনা শুরু হয়ে গেলে পরে ব্যাস সব শেষ মোটামুটি। আর জানো তো, আমাদের ঘুরতে যাওয়ার শখটা বরাবরই আছে সবার। আর বোঝও এখন ঘুরতে যাওয়ার কথা বললে পরে খুব খুশি হয়, মানে বাইরে কোথাও ঘুরতে যাওয়া। কিন্তু এখন যেহেতু বোঝোর এক্সাম চলছে, খালি পড়াশোনার চাপটাও ওয়ানে উঠে অত্যাধিক পরিমাণে হয়ে গেছে, সেই কারণে আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা বলতে পারো মোটামুটি বন্ধই হয়ে গেছে এখন। জানি না আবার সেটা কবে হবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বোঝোর স্কুলের টিফিনটাও রেডি করা শুরু করে দিয়েছি। আর ওর টিফিনটা রেডি করার আগে ওকে যেটা খাইয়ে পাঠাবো, আজকে আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠাবো, সেটাও প্রেশার কুকারে সিটি মেরে নামিয়ে রেখে দিয়েছি। কারণ ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, তো গরম গরম থাকলে পরে খেতে অসুবিধা হবে। সেজন্য আগে যেটা করে মানে খাইয়ে পাঠাবো সেটাকে আগে নামিয়ে নিয়ে তারপরে টিফিনটা রেডি করি। আর ভিডিওতে তোমাদের কথা বলতে আজ খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে তোমরা যে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে তোমাদের যে ভালো লাগছে সেগুলো কমেন্ট করে জানাচ্ছ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তাতে। আর বিশেষ করে আমি যে কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি তার মধ্যে বেশিরভাগ কমেন্ট করছে সুপ্রয়া রয় বলে এক দিদিভাই। তাই ওই দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার ভিডিওগুলো দেখছো। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো সব সময়। ওদিকে বোঝুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, খাইয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে ওর টিফিনটা যে রেডি করে রেখেছিলাম সেটা এবার টিফিন বক্সের মধ্যে ভরে দেবো। এগরোল দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে একটা কলা। আর বোঝোর স্কুলের দিনগুলো বেশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় বলে একটা দিকে কিন্তু পজিটিভই হয়। সেটা হচ্ছে যে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর শরীরে বেশ কাজ করার এনার্জিটাও পাওয়া যায়। কিন্তু ছুটির দিনগুলো, বিশেষ করে শনিবার আর রবিবার, কী হয় জানো তো, যেহেতু বোঝোর স্কুল ছুটি থাকে সেহেতু ঘুম থেকে মনে হয় কি একটু দেরি করে উঠবো, ব্যাস শরীরে আলস্য লেগে যায়। তখন মনে হয় কাজ করার আর এনার্জি পাচ্ছি না, সবটাই যেন একদম মনের জোর করে করছি, এই হয়ে থাকে। আমার কিন্তু অ্যাকচুয়ালি বোঝোর স্কুলের জন্যই সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর টিফিন রেডি করা, খাবার রেডি করা, সব কিছু। অফিসের কিন্তু ব্যাপার নেই, কারণ হচ্ছে আমাদের বিজনেস। আর বাড়িতেই যেহেতু সবাই বাড়িতেই থাকে, বাড়ির মধ্যেই বিজনেসটা, সেহেতু সবাই বাড়িতেই থাকে, তাই খাবার করে দেওয়া, অফিসের টিফিন করা বা কিছু করা সেসবের তোড়জোড়টা নেই। শুধুমাত্র বোঝোর জন্যেই সকালবেলা তোড়জোড়টা হয়ে থাকে। তবে কিন্তু অফিস নেই তো কী হয়েছে, টাইম মতন জল খাবার হোক, দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক, সব কিন্তু টাইম টু টাইম সবার চাই। নইলে কিন্তু হবে না, দেরি করলে পরে কিন্তু হবে না, সেই জিনিসটা কিন্তু টাইমে টাইমে সবার চাই। তাই জন্য ছুটির দিনগুলো, মানে বোঝোর যে দুদিন ছুটি থাকে সেই দুদিন একটু দেরি করে উঠি, হয়তো আধ ঘন্টা এরকম দেরি করে উঠি ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিই। কারণ হচ্ছে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি রেডি করে তো মুখের সামনে সবাইকে দিতে হবে না, সেই জন্য ও ঠিক হয়ে যায়। দেরি করে উঠলে পরেও কাজ হয়ে যায়, তাড়াতাড়ি উঠলে পরেও কাজ হয়ে যায়, কেননা চিন্তা তো আছে, সব দিকটা বজায় রাখতে হবে না। আর আজকে বাজারে গেছেন শ্বশুরমশাই, তো যাওয়ার আগে একবার জিজ্ঞাসা করে নেন আমার কাছে কী আনতে হবে না আনতে হবে। কারণ রান্নার ব্যাপারটা তো পুরোপুরি আমি সামলাই, দুপুরবেলা সকালবেলা এদিকগুলো তো আমি সামলাই। তাই দুপুরের খাওয়া দাওয়াটা তো আমাদের বাড়িতে বিশেষ করে মেন খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা। রাত্রেবেলা সেইভাবে ভালো মন্দ মানে রেস্টুরেন্টে খেলে বা বাইরে থেকে কিছু নিয়ে আসলে তবে, বাড়িতে বানানো হয় না। মানে যা ভালো মন্দ খাবে দুপুরবেলা খাবে, সেটা রাত্রেবেলা খুব একটা খাওয়ার চল আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে রাত্রেবেলা পোস্ত ডাল নয় আলু সেদ্ধ ডাল, মানে একদম হালকা খাবার খাওয়া হয় রাত্রেবেলা। এবার কখনো কখনো মাঝে মধ্যে স্পেশাল কিছু হয়, সেটা হয়তো আলে কালে এক এক দিন, নয়তো হালকা খাবারই রাত্রেবেলা খাওয়া হয়। তো রান্নার আগে মানে যেহেতু আমি রান্না করি সেহেতু আমাকে জিজ্ঞাসা করে যে কী আনবে। তো অনেক দিন প্রায় মাছ খাওয়া হয়েছে, আর মাছ খেতে আজকে ভালো লাগছিলো না, তাই বললাম একটু চিকেনে নিয়ে আসতে।
তাই রীতিমতো চিকেন নিয়ে আসতেই গেছেন। আর এখন দেখো সমস্ত কাজকর্ম সকালের কমপ্লিট করে চলে আসলাম জল খাবারের তোড়জোড় করতে। আটাটা মেখে রেখেছি ওখানে, আর হচ্ছে একটু ডাল দিয়ে ডিম ফ্রাই করে একটু মানে জাস্ট তড়কা টাইপ করব, কিন্তু এটা মুসুর ডালই, তড়কার ডাল নয়। মুসুর ডাল দিয়েও ডালে মানে এইভাবে তড়কার মতন করে একটু কাসুরি মেথি ওপর দিয়ে দিয়ে রুটির সাথে কিন্তু মন্দ লাগে না খেতে। তো চলো, সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম দুপুরের রান্নাটা আবার বসাতে। তো এখন চালটা ধুয়ে চালটা হাঁড়িতে দিয়ে দিই, আর 2 টুকরো পেঁপে কেটে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মনোজের জন্য আর বোঝের জন্য 2 টুকরো পেঁপে। আর পেঁপের তো তরকারি হবে, পেঁপে সব কিছু সবজি দিয়ে তো একটা ঝোল করাই হবে, মানে শ্বশুর শাশুড়ির জন্য। তো ওদের দুজনের জন্য 2 টুকরো পেঁপে ভাতের মধ্যে একেবারে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আগের দিন যে মোচাটা রান্না করেছিলাম সেটা তো অর্ধেকটা রান্না করা হয়েছিল, ঘন্ট করা হয়েছিল, আর অর্ধেকটা ছিল, সেটা রাত্রেবেলা ছাড়িয়ে রাখা হয়েছে। তো সেইটাকে এখন বড়া করে তরকারি করব, তাই জন্য বড়াগুলো বসিয়ে দিয়েছি এখানে। আর মোচাটা না একদম অল্প হয়ে গেছে জানো না, মানে পরিমাণে, তাই জন্য বড়াগুলো একদম ছোট্ট ছোট্ট বলের মতন করে করছি, যাতে সবাইকে অন্তত 2-3টে করে দিতে পারি। সেই জন্য বড়া সাইজগুলো একটু ছোট্ট ছোট্ট করে করেছি। আর তার সাথে তো চিকেন রয়েছে, আর একটু কাঁকরোল ভেজে নেবো, ব্যাস তাহলে পরে হয়েই যাবে দুপুরের খাওয়া দাওয়াটা। আর বোঝোর জন্য তো চিকেন হচ্ছে, চিকেন পেয়ে গেলে পরে আর কিছু চাই না। চিকেন মাটন এগুলো পেয়ে গেলে পরে খুব খুশি। বিশেষ করে তো মানে মাটন পেলে ভীষণ খুশি হয়। আমাদের বাড়িতে সবাই মাটনটা খেতেই বেশি ভালোবাসে। আর দেখো এখন একটু চাটনি বসিয়ে দিয়েছি, বিলাতি আমড়ার চাটনি। তো দেখলাম যে আমড়াগুলো তো কচি ছিল, বটিতে কাটতে গিয়ে বেশ ভালোভাবে কেটেও গেল, কিন্তু দেখছি না সেদ্ধ হয়নি। তারপরে ওগুলোকে আবার একটুখানি নামিয়ে গ্লাস দিয়ে ভালো করে ডলে নিলাম, দেখছি তারপরে মানে একটু চটকে নিয়েছি, দিয়ে ভালোভাবে মানে নরম হয়ে গেছে। তো তারপরে চাটনিটাও নামিয়ে নিলাম। এখন ওই মাংসের আলুটাও ভেজে নিয়েছি, এবার মাংসটা বসিয়ে নেবো। মাংসটা হয়ে গেলে পরেই হয়ে যায়। আর চিকেনটা আজকে একদম কষা কষা করে করব, একদম মানে ঝোলই রাখবো না। মনোজ এমনি চিকেন খেতে খুব একটা ভালোবাসে না, জোর হয়তো 2 পিস মতন খায়, কিন্তু ঝোল তো একদমই পছন্দ করে না। একদম যদি কষা কষা করে করা হয় তাহলে পরে তাও মানে খেতে ভালোবাসে একটু, ওই 2 পিস, তার বেশি কখনো খায় না চিকেন। মাটনটা খেতে ভালোবাসি, ওই যে তোমাদের বললাম মাটনটা খেতে সবাই মোটামুটি বাড়িতে খুব ভালোবাসি আমরা। আর তেমনি আমাদের দেখা দেখি বোঝও বেশ মাটন আর মাটন করবে সবসময়। কী খাবি জিজ্ঞাসা করলে বলবে আজকে খুব মাটন খেতে ইচ্ছা করছে, এইরকম বলতে থাকে। চিকেনটা রান্না করতে গিয়ে আজকে আর জল দিয়ে ফোটাবো না চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আজকে রান্না করব। এই দেখো আজকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি, মাংসও বেশ নরম হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজগুলো সেগুলো এক এক করে সেরে নি সব। এখন আবার ফিরে আসলাম রাত্রেবেলা, প্রায় 7:30 মতন বাজে। বিকেলবেলা রীতিমতো প্রতিদিনের মতন উঠে টিউশন পড়িয়ে এখন বোঝোকে নিয়ে বসেছি পড়াতে। আর বোঝোর বললামই তো এক্সাম চলছে, আর কি এই হচ্ছে আমার ডিউটি, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। তারপরে বোঝোকে লিখতে দিয়ে আবার রাতে রান্না করতে যেতে হবে। রাতের রান্নাটা বেসিক্যালি আমি করি না, রাতের রান্নাটুকুনি শাশুড়ি মাই করেন। সারা দিন যা করার আমি করি, রাতের এই বিকেলে যেহেতু টিউশন পড়ানো থাকে, বোঝোকে পড়াতে বসাতে হয়, তাই জন্য রাতের রান্নাটুকুনি যেহেতু হালকা থাকে সেহেতু উনিই করেন। তো দেখো এই রান্না করতে ঢুকবো, তার মধ্যে আবার মনোজ এই যে ভেজিটেবিল চপ, তারপরে সিঙ্গাড়া, তারপরে ক্রিম চপ, মিষ্টি এসব নিয়ে এসছে। আর এই মিষ্টিটা আমার খুব ফেভারিট মিষ্টি, ক্রিম চপ। তো বোঝোর জন্য আর আমার জন্য নিয়ে আসলাম। ও পড়ছে এদিকে, ওকে একটু খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা স্টার্ট করব। আর যেটা বলছিলাম, যেহেতু রাত্রেবেলা ডাল, পোস্তর, আলু সেদ্ধ এইসবই খাওয়া হয়, সেহেতু শাশুড়িমাই ওইখানটা দেখে নেন রাতের ব্যাপারটা। আর মাঝে মধ্যে যখন স্পেশাল কিছু মানে আলাদা কিছু করতে হয় তখন আবার আমি রান্না করি। আজকেই যেমন মাশরুম রান্না করব, তো মাশরুমটা দিনের বেলায় মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু, যেহেতু চাষের নয় এটা, সেহেতু পোকা হয়ে যাওয়ার ভয় থাকবে, একদম মানে দেশি, সে কারণে ওটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাতেই। মানে মাশরুমটা রাতে রান্না করব বলে আমি রান্নাঘরে ঢুকেছি আজকে।
এই মাঝে মধ্যে আলাদা কিছু রান্না করতে হলে তখন আবার আমাকে রান্নাঘরে রাত্রেবেলায় ঢুকতে হয়, নয় রাত্রেবেলায় তো তোমাদের বললাম পড়ানো এইসব থাকে বলে রাত্রের ওইটুকুনই শাশুড়ি মাই দেখে নেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। টাটা, বাই বাই, গুড নাইট।